আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। রিশানও এখন অনেকটাই সুস্থ আছে। সকাল হয়ে গেছে, দেখতেই পেলে। তো প্রত্যেক দিনের মতন আমি সকালে উঠে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি, তো তার মধ্যে একটা হচ্ছে এই যে এটা আমার 12 মাসের রুটিগুলো ধরা করে বাঁধা নেব। ডিউটি, আর করতেই হবে। বাড়িতে কেউ নেই, তো যে আজকে রুটি বললাম করবো আর তার সাথে বানাবো রিশানকে ওর ছোট সুজি। পাপার কাছে দিয়েছি আমি। ওকে বাড়িতে নিয়ে কেউ একটু নেই, এর ফলে মানে খেলা করছে টেনশনে কি জানি না, থাকতে বাইরের দিকে হয়তো হচ্ছে নিয়ে গেছে, যে কারণ কত সকালটা তাড়াতাড়ি হলে তো ও আমি বাড়িতে থাকতে কাজগুলো চায় না। আর আমি করে চেষ্টা নিতে করছি পারবো। মানে যত তাড়াতাড়ি আর সম্ভব রিশান তো রুটি রয়েইছে, সকালের ওকেও টিফিনটা সামলাতে কমপ্লিট হয় করে নেওয়ার। মোটামুটি। আর একটা ও তো ভিডিও এডিট দুরন্ত করতে বাচ্চা বসলে যে ওকে নিয়ে কতবার কোনো যে কাজ করবো ছুটতে হয়। সেরকমও কিছু করতে পারি রিশান না। এই করেছে, রিশান ওই ও করেছে, রিশান শরীরটা তাই খারাপ ছিল করেছে, বলে আমি সেগুলো সব পরে পরিষ্কার ঠিকঠাক পরিষ্কার টাইম মতো করে আমি এসে ভিডিও আবার আপলোড বসা। করতেও পারছি মোটামুটি না, একটা ভিডিও এডিট এডিট করতে করতেও গেলে পারছি না। আমাকে 2 থেকে তো 3 বার বুঝতেই পারো উঠতে হবেই হবে যে মিনিমাম। বাচ্চার শরীর খারাপ হলে এত কষ্ট করে ভিডিও মাদের আপলোড মনের করি। ওপর থেকে কতটা ধকল তো যায়। যাই হোক, কষ্টের রিশান কথা তো এখন থাক। মোটামুটি ভালোই আছে। আর এই যে আমি আর রুটি করে এবার নিচ্ছি। থেকে আমি আর যেরকম আজকে ডেইলি ব্লগ আকাশটা আপলোড করতাম, একটু মেঘলা তো মেঘলা করে রয়েছে, সেরকমই কদিন আমি ধরে তো ব্লগ আকাশের আপলোড অবস্থা করবো। ভীষণ খারাপ। আর আমি ভাবছি তো আজকে যে ওয়েদারটা রিশানকে দেখতেই পেলে যে আকাশটা মানে কি ভীষণ বলবো, অন্ধকার ওকে তো হয়েছিল। আমি খাইয়ে পাঠিয়ে বৃষ্টি দিয়েছি। বোধহয় আর ওই রাতের যে দিকে হয়েছিল। পেট খারাপ থেকে সেরে জানি উঠে না সেরকম একটা কিছু কোন কোন জায়গায় খাচ্ছে না, বৃষ্টি তবু হচ্ছে ওই না যা হচ্ছে। খায় আর তবে কি, আমাদের এখানে তো বেশ তাতেই হবে। ভালোই আমি বেশি বৃষ্টি জোরে হচ্ছিল, জোরেও করছি না যে খেতেই হবে। হচ্ছে, রাতেও হয়েছে। দেখলাম বাইরে টাইরে আর পুরো এই যে রুটি ভিজেছিল। আমার দিকে হয়ে গেছে। আর আর আমি এখন এখানে সুজিটা ফের হব ঝটপট ভাব করে ভেজে নেব, একটা। নিয়ে আর আমি আর সুজিটা আজকে কমপ্লিট করে সিম্পল নেব। কিছু করে নেব, সুজি করবো ওই যে বললাম। আর যেহেতু রিশান বাড়িতে পেটে এলে তো ধরারও আগেই সেরকম কেউ থাকবে মানে না, ঘুমানোর জন্য তো তাই ছটফট জন্য করবে। ভাবলাম যে যত তো আমি তাড়াতাড়ি চেষ্টা সম্ভব করছি করে নেওয়া যায়, যতটুকুনি আমি করে রেখে তত দিতে পারি তাড়াতাড়ি সকালের করে নিতে টিফিনটা। পারবো। এইটা এরপরে হচ্ছে রান্নারও থেকে ইজি, সমস্তটাই তো সামলাতে আমার হবে। 5 মিনিটেই আমি হয়ে সুজিটা যাবে। করে নেব। তো তার জন্য আমি যে আর বাড়িতে না কেউ না ভাবলাম থাকলে ভীষণ যে অসুবিধা আজকে হয়। আমি এটাই করে নেব। কাজটা কোনো ব্যাপার না, হাসি মুখে করে নেওয়া যায়, কিন্তু বাচ্চার সামনে এরপরে কাজ করাটা তো চলে ভীষণ আসবো টাফ হয়ে রান্নার যায়। কাছে। তো রিশান সমস্তটাই আমি ততক্ষণে আমার ওপারে কাছে চলেও করে এসেছিল। এসেছি। আর এখন ওকে আমি মোটামুটি ঘুম রিশানকে আমি পাড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আর আমি দিচ্ছি। এদিকে রান্নার আর জোগাড়টা করে আজকে নেব। রান্না হবে আজকে রান্না করবো লাউ দিয়ে শ্বশুরমশাই ডাল, আজকে আর অল্প বাগান থেকে মাংস এনেছিল, ছিল লাউ ফ্রিজে, এনেছিল। আর সেই মাংসটা একসাথে বলছিলাম যে করে দেবো। কলমি শাক আর আছে, আজকে ছিল সেরকম কিনা, আর কিছু করবো না। কলমি শাক আর খেতে ইচ্ছা কলমি শাক করছিল, খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো তাই বললো শ্বশুরমশাইকে দেখছি বলেছিলাম আছে কি যে কলমি মাঠ শাক থেকে নিয়ে কলমি এসেছিল। শাক নিয়ে আর আসতে। গতকাল তো ফ্রিজে কলমি শাক একটু এনেছিল। মাংস ছিল, আর মাংস রিশান এদিকে এনেছিল, ঘুমিয়ে তো পড়েছে। সেটা যখন রয়েছে, বাড়িতে কেউ থাকে না, অল্প আছে। তো আমি তখন ভাবলাম বেকার রিশানকে বাইরে সোফাতেই শুইয়ে দিই, 3-4 জায়গায় দিয়ে আর জায়গায় আমি করে কি করব, এরকমভাবেই এমন কিছু মোটামুটি করব কাজ যেটাতে বাজগুলো সেরে নিই। মোটামুটি সবাই খেতে পারে। তো আজকে আমাদের এক জানি না জায়গায় কেন নিমন্ত্রণ ছিল, আজকে মানে একটু আমার মামা শ্বশুরের বাড়ি। ইমোশনাল হয়ে তো পড়ছি। সেখানে আজকে আমাদের যাওয়ার জন্য খুব করেই বলেছিল, কিন্তু দুঃখের বিষয়ে রিশানের পাপার কিছু কাজ থাকার কারণে আমরা আজকে যেতে পারলাম না। তো আমার দেওর যাবে, আর আজকে আমার শাশুড়ি মা চলে আসবে সঙ্গে, সঙ্গে করে নিয়ে আজকে চলে আসবে। বাড়িতে আমি আর রিশান আছি, পুরো বাড়িটাই ফাঁকা। এমনিতেও রিশান ঘুমালে তো মনে হয় যেন বাড়ি পুরো শুনশান একদম পুরো, আর তার উপরে কেউ নেই, আরও তো পুরো নিরিবিলি, একার মতন একারই থাকতে হয়, এরকম একটা ব্যাপার। তো কি আর করা যাবে, মাঝে মধ্যে একটু ইচ্ছা করে বাইরে বেরোতে, সবার সাথে একটু গল্প করতে, কিন্তু এত পরিমাণে কাজের প্রেশার থাকে, বেরোনোর সময়ই হয় না। একটা বেলা তো পুরো এভাবেই কেটে যায় কাজ কাজ করে করে। তো বাইরে বেরোনোটা আমার খুবই কম হয়, ওই আর রিশানের পেছনে আর এই যে সংসারের কাজ বাজ করতে করতেই আমার দিন কাভার হয়ে যায়। তারপরে তো রয়েছে এটা পরিষ্কার, ওটা পরিষ্কার, সেটা পরিষ্কার। তো কলমি শাকগুলো আমি দেখছিলাম যে মাঝখানে কোনো অন্য কোনো পাতা বা কিছু আছে, তো দেখলাম যে না, একদম ফ্রেশ,
মানে কোনো পোকা লাগা বা কিচ্ছু নেই। তো আমি দেখে নিয়ে বাছতে হয়নি, আর একদম ফ্রেশ যেহেতু, তো আমি একেবারে জাস্ট ওপর উপর দেখে আমি কলমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর এই ভিডিওটা এডিট করার সময় আমাকে যে কতবার উঠতে হয়েছে, কারণ রিশান তো জেগে থাকলে আমার তো খুবই সমস্যা হয়। যেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মোটামুটি আমি সেদিন আমার কোনো অসুবিধা হয় না। আর ওই না হলে পায়ের ধারে এসে আমার পায়ে কামড়ে নেবে, আঁচড়ে নেবে। আবার এখন অনেক কিছু বলা শিখেছে। আবার মাম্মা বলে ডাকে এখন করে। আমাকে যদি না দেখতে পাই বা আমি যদি দূরে থাকি বলবে মাম্মাম মাম্মাম, এরকম করে করে ডাকে। এই যে দেখো এখন ঘুমিয়ে পড়েছে। আর ওই ঘুমালে আমি ওকে সোফাতে এইভাবে দিই, আর সাপোর্ট দেওয়ার জন্য টেবিল চেয়ারটা রাখি। আর আজকে কেউ ছিল না যে ওকে ধরবে। আর আমি এমন একটা জায়গায় বসে রান্না করি, এই জায়গাটা উঁচু নিচু জায়গা, এখনো মাটি ফেলেছে মাটি, কিন্তু ঠিকঠাকভাবে পেটানোও হয়নি। আর যে বৃষ্টি পড়ে খানিকটা জায়গা একটু দেবে মতন গেছে। তো আমার আজকের খুব টেনশন হচ্ছিলো যে আমি কিভাবে রান্নাটা আমি রিশানকে নিয়ে কিভাবে করব। তো ওকে আমি পিড়েতে বসিয়ে দিয়েছিলাম। আমার ভয় লাগছে, এদিকে গরম হাঁড়িতে যদি হাত দিয়ে ফেলে বা আগুন ছিটকে আসে। আমার তো আজকে ভীষণই ভয় লাগছিল। আর আমার মোটামুটি রান্না জোগাড় হয়ে গিয়েছিল, তারপরে উঠেছে। তো কোনো রকমে ওকে কোলে করে নিয়ে পাশে বসিয়ে, আর এই কলমি শাকটা অনেক কষ্ট করে রান্না করেছি। আর তারপরে এই যে অর্ধেকটা রান্না করা হয়ে যাওয়ার পরে আমার ভাগ্নি এসেছিল, তো তারপরে ওকে নিয়েছিল আর আমি রান্না করেছি। তখন একটু আমি টেনশন ফ্রি হলাম যে না, মানে ঠিক আছে। নাহলে তার আগের গ্যাসে হলে অসুবিধা হয় না, কিন্তু উনানে তো একটু তো অসুবিধাই হয়। আর কি করব। তো আজকে এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হবে, মনে তো হচ্ছে ভালোই হবে। এই যে মাংস, লাউ আর ডাল দিয়ে। রিশানকে দেখো যে এই ক্যামেরা অন করে দিই, এরকম লজ্জায় মাথা নিচু করে নাই, নয় অন্যদিকে তাকায়, আর এদিকে তাকাবেই না আমার দিকে। জানি না কেন, এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে, আবার একটু কখনো লজ্জা পায়, আবার মিথ্যে হাসতে বললে হিহি হিহি এরকম করে হাসে, আবার কাঁদতে বললেও কাঁদে। এখন অনেক কিছুই বলে। আমি তো এখন ওকে দিয়ে মানে টেস্ট করে দেখি, আমি পরীক্ষা করে দেখি যে ও দেখি এইগুলো জিনিসগুলো ও চেনে কি চেনে না। আমি যদি বলি আমার ওড়নাটা এনে দাও, তো ও ঠিক আমার ওড়নাটা এনে দেবে। যদি বলি যে বালিশটা এনে দাও, তো ঠিক বালিশটা এনে দেবে। যদি বলি যে জানালাটা খুলে দাও, তো ও ঠিক জানালাটা খুলে দেবে। আর কি যেন ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, সব থেকে তো আমার অবাক লেগেছে, আমি ওকে বলেছিলাম যে যাও তোমার টাওয়ালটা নিয়ে আসো, তো আমি তোমাকে হাঁপু করিয়ে দেবো, মানে গোসল করিয়ে দেবো। তো আমি না বুঝতেই পারিনি যে ওইটুকু একটা বাচ্চা ও ঠিক টাওয়াল নিয়ে আসবে। আর মানে যেই বলা অমনি কাজ, মানে যেই বলেছি সঙ্গে সঙ্গে দেখি না পিছনে টাওয়াল নিয়ে হাজির হয়ে গেছে। তো আমার ভীষণ ভালোও লাগছিল যে ও একটা একটা করে জিনিস চিনতে পারছে, খুব ভালো লাগছিল। যাই হোক, সকালবেলায় তো বললাম না যে সারাদিন ধরে বৃষ্টি ছিল, আর আমার এই জামা কাপড়গুলো তো একবার মনে হয় হাত শুকনো হয়ে যায়, তারপরে আবার ভিজে যায়, এরকমই হয়েছে। তো সন্ধেবেলায় 6টার দিকে এসে আমি নিয়ে এগুলো চলে যাচ্ছি। আর ওই যে বললাম না রাত নিমন্ত্রণ ছিল, তো আমরা যেতে পারিনি বলে আমার মামি শাশুড়ি এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল আর চাপ পাঠিয়ে দিয়েছিল। তো থ্যাংক ইউ মামি। আর আইসক্রিম না দই, এটা দই ছিল, তো দইও পাঠিয়ে দিয়েছিল। দেখো রিশান খাবে বলে জ্বালাতন করছিল, কী করবো, না দিলেও শুনছে না। আমি খেয়ে নিই আর খালিটা ওর হাতে ধরিয়ে দিয়েছি। দিইনি এই কারণেই, ফ্রিজে ছিল ঠান্ডা, আর ওর পেট খারাপ থেকে উঠেছে, ওকে জাস্ট ভোলানোর জন্যই আমি মানে এটা করেছি। আমার খারাপও লাগছিল, তো কিছু করার নেই। যাই হোক বন্ধুরা,
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। টাটা।